মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং এবং ফ্যান্টাস্টিক টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা কি? সেটি হচ্ছে বন্ধুরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, হাউ টু অ্যাড উইথ রুট ওয়ার্ডস ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা এসএসসি, দাখিল, এইচএসসি, বিশেষ করে তোমরা যারা ক্লাস 7 রয়েছে 2023 সালে তোমাদের নতুন কারিকুলামে সাফিক্স এবং প্রিফিক্স দেওয়া রয়েছে, তোমাদের জন্য স্পেশাল আজকের ভিডিওটি। অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার নোটিফিকেশন পেয়ে যাওয়া তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেতে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, suffix and prefix, how to use, how to write, how to solve in English grammar. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, suffix and prefix, how to add, how to write, how to use with root words in English grammar. So start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম যে how to add, how to use, how to write suffix and prefix with root words in English grammar for SSC, HSC, দাখিল, স্পেশালি তারা আমরা ক্লাস 7 রয়েছি, তাদের কিন্তু নিউ কারিকুলামে 2023 সালে কিন্তু এই সাফিক্স প্রিফিক্স দেওয়া রয়েছে। আর আমাদের ধারাবাহিক ক্লাসের 82 অর্থাৎ 100 ক্লাসের মধ্যে আজকে আমাদের ক্লাসটি হবে 82তম। আশা করি সবাই আমার সাথে থাকবে। তাহলে আমাদের এই সাফিক্স এবং প্রিফিক্স কীভাবে আমরা এই গঠন করতে পারি, এই কথাটি অবশ্যই আমরা পালন করব এবং আমাদের সাথে অবশ্যই তোমরা জানার জন্য চেষ্টা করবা প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, পারসেভারিং ইজ এ গ্রেট ভার্চু টু বি সাকসেস ইন লাইফ। তাহলে প্রথমে আমরা জানি বন্ধুরা এখানে ভার্ব রয়েছে, তাহলে এখানে সেন্টেন্সের শুরুতে আমরা জানি নাউন হয়। তাহলে এখানে নাউন হলো সেন্টেন্সের প্রথমে বা শুরুতে বসানো হয়। তাহলে এখানে আমরা পারসেভারেন্স দেব। এখানে পারসেভারেন্স মানে কি? অধ্যবসা। ইজ এ গ্রেট ভার্চু টু বি, এখানে বন্ধু সাকসেস আছে, তাহলে আমরা কি বির পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমরা এখানে সাকসেসফুল লিখব। ওকে, তাহলে আমাদের সাকসেসফুল অর্থাৎ নাউনের সাথে এফইএল যোগ করে আমরা কি যোগ অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। ইন আওয়ার লাইফ, ইন লাইফ দোজ হু ডু নট পারসেভারি, যারা পরিশ্রম বা অধ্যবসা করে না, ইন লাইফ মানে জীবনে, তাহলে কি হয়? বিকাম। তাহলে বিকাম কিন্তু আমরা জানি কি, এটাও কিন্তু লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে আমরা জানি বন্ধুরা সেখানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে সাকসেস থেকে আমরা আবারও একইভাবে আমরা লিখতে পাবো সাকসেসফুল। ওকে, তাহলে সাকসেসফুল কি ইন দেয়ার মিশন। ওকে, তাদের জীবনে তারা কি করে? সাকসেসফুল কি হতে পারে না, এখানে আমরা আনসাকসেসফুল দেবো। কেন? এখানে বলা হয়েছে কি, যারা পরিশ্রম করে না, তাহলে অবশ্যই তারা আনসাকসেসফুল হবে, সাকসেসফুল না, আনসাকসেসফুল। তাহলে আমরা কি সাফিক্স এবং প্রিফিক্স রুট ওয়ার্ডের সাথে আমরা একই সাথে আমরা ইউজ করতে পারবো। কারণ যারা পরিশ্রম করে না, অধ্যবসা করে না, তারা জীবনে কি সাফল্য লাভ করে না, তাহলে তারা কি হয়? আনসাকসেসফুল হয়। ওকে, এবারে কি ইন দেয়ার মিশন অ্যান্ড অনলি, এবং তারা কি করে? ব্লেম দেয়ার লট, এবং তাদের ভাগ্যকে তারা দোষারোপ করে কি ফর দেয়ার, এখানে আচ্ছা ফরচুন আছে, তাহলে এখানে আমরা লিখবো কি মিস ফরচুন মানে কি? তাহলে MI মিস ফরচুন অর্থাৎ কে? তাহলে ফরচুনের সাথে আমরা মিস যোগ করলাম, তাহলে মিস ফরচুন মানে দুর্ভাগ্য, আমাদের কপালের কি দোষ দিয়ে থাকে। রিমেম্বার স্মরণ করতে হবে আমাদের, কি স্মরণ করতে হবে? সাকসেসফুল পিপুল যারা আসে আর অলওয়েজ হার্ড ওয়ার্কিং, যারা এই পৃথিবীতে সাকসেসফুল হয়েছে তারা কিন্তু কি কঠোর পরিশ্রমী, এবং তারা কি করে? এবারে তারা পারসেভারিং, এবং তারা ছিল অধ্যবসায়ী। তাহলে এখানে পারসেভারিং, এখানে কিন্তু আমরা জানি অ্যাডজেক্টিভ হবে পারসেভারিং, RING, পারসেভারিং অর্থাৎ তারা অধ্যবসায়ী ছিল, পরিশ্রমী ছিল। এখানে সো ট্রাই টু বি পারসেভারিং, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে অধ্যবসায়ী হতে। এবারে কি আমরা জানি বন্ধুরা সিনসার মানে আন্তরিক, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে আমরা জানি বন্ধুরা সেটা কি
নাউন বসে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আছে, তাহলে সেন্টেন্সের শুরুতে আমরা সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে জানি কি যে সেন্টেন্সের শুরুতে নাউন হবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভকে আমাদের বানাতে হবে কি, এবার আমাদের নাউন বানাতে হবে। তাহলে সিনসারিটি, RITY, সিনসারিটি, আন্তরিকতা। ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সু, আর একটা গুরুত্বপূর্ণ গুণ। দ্যাট মানে যা, এখানে অ্যাবেল অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট পরে ভার লাগে, এই অ্যাডজেক্টিভকে ভার বানাতে হবে। তাহলে আমরা জানি কি অ্যানাবেলস, EN যোগ করলাম, আর এবার থার্ড পার্সন হলি এবারে এস হবে, তাহলে আমরা EN অ্যানাবেলস। এ পার্সন টু অ্যাকমপ্লিশ, পেতে বা কোনো কিছু পেতে, কি এ জব মানে একটা চাকরি পেতে, কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাডভার্ব হবে। তাহলে এর সাথে আমরা জানি LY যোগ করব, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করলে আমরা জানি সেটা অ্যাডভার্ব হয়। আর আমরা জানি সেটা কি যে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে 4টে জিনিসের আমরা ব্যবহার দেখি, সেটা কি নাউন, ভার, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব মূল ভারকে মডিফাই করে আমরা অবশ্যই জানতে পারছি। এখানে বলছি বন্ধুরা স্টুডেন্ট লাইফ ইজ, এখানে দির পরে আমরা জানি কি বন্ধুরা নাউন রয়েছে, তাহলে এখানে আমরা ফর্ম থেকে ফরমেটিভ হবে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ হবে ফরমেটিভ, TIV, ফরমেটিভ। তাহলে গঠনমূলক সময় অফ এ ম্যানস লাইফ, একজন মানুষের জীবনে কি ওয়ান শুড নট, একজনের উচিত নয়, কি উচিত নয়, এখানে কি এলো দিস টাইমটা কি ইউজ করা না মিস ইউজ করা, অর্থাৎ মিস ইউজ করা আমরা বলবো কি যে মিস ইউজ করা, অপব্যবহার করা, এই সময়টাকে আমাদের অপব্যবহার করা উচিত নয়। আমাদের জীবনে সাফল্য অর্জন করতে গেলে আমাদের সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম হাউ টু অ্যাড সাফিক্স অ্যান্ড প্রিফিক্স উইথ রুট ওয়ার্ডস ইন ইংলিশ গ্রামার। আরও জানতে পারলাম আমরা কীভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কীভাবে আমরা সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে আমাদের গ্যাপের মধ্যে ইউজ করতে হবে। আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিওটা অবশ্যই দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।